ক্রিকেটারদের শূন্য থেকে কোটিপতি বানাতে চলতি মাসের 24 ও 25 তারিখে সৌদি আরবের জাড্ডায় অনুষ্ঠিত হতে চলেছে IPL 2025-এর মেগা নিলাম। এবারের IPL-এ অন্য সববারের তুলনায় বাড়তি অনুমোদনা দেখা যাবে, কারণ এবারের IPL-এ অংশগ্রহণ করতে চলেছে ঋষভ পান্ত, KL রাহুল, শ্রেয়স আইয়ার, জস বাটলার, মিচেল স্টার্কের মতো দুর্দান্ত সব ক্রিকেটার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি IPL 2025-এর মেগা নিলামে 5 জন ভারতীয় ক্রিকেটারের সম্পর্কে যারা IPL ইতিহাসের সর্বোচ্চ দাম হাঁকাতে পারে। তবে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 5, আর্শদীপ সিং। ভারতীয় টি-20 ক্রিকেটে অন্যতম সেরা ও ভরসাযোগ্য বোলার আর্শদীপ সিং। তিনি IPL-এ পাঞ্জাবের হয়ে বেশ কয়েকটি সিজন খেলেছে, তবে পাঞ্জাব 2025 IPL-এর জন্য তাকে রিটেন করেনি। এবারের মেগা নিলামে আর্শদীপ সিংকে দেখা যাবে। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আর্শদীপ সিংকে দলে নেয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করবে। আর্শদীপ সিং এখনো পর্যন্ত IPL-এ 65টি ম্যাচে 76টি উইকেট নিয়েছে। নাম্বার 4, ঈশান কিষান। বোম্বাই ইন্ডিয়ান্স ঈশান কিষানকে তাদের রিটেনশন তালিকায় জায়গা দেয়নি, তবে বোম্বাই ইন্ডিয়ান্স ঈশান কিষানকে RTM কার্ড ব্যবহার করে দলে ধরে রাখতে চাইবে। বর্তমানে ঈশান কিষান ভারতীয় দলের বাইরে আছে, তবে ঈশান কিষান ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে। তাই মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলি ঈশান কিষানকে দলে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। নাম্বার 3, KL রাহুল। গত কয়েকটি আসরে লখনৌ সুপার জায়ান্টের হয়ে অধিনায়কত্ব করেছে KL রাহুল। গত IPL-এ লোকেশ রাহুলের সঙ্গে লখনৌ সুপার জায়ান্টের মালিকের মাঠেই খারাপ ব্যবহারের ছবি দেখেছে ক্রিকেট বিশ্ব। সেখান থেকেই জল্পনা শুরু হয়ে যায় যে রাহুল দল ছাড়তে চলেছে। শেষমেশ সেটাই সত্যি প্রমাণিত হয়। রাহুল এবছর লখনৌ রিটেন করা ক্রিকেটারের তালিকায় নেই। এবছর মেগা নিলামের সর্বোচ্চ 2 কোটি টাকার বেস্ট প্রাইজের ক্যাটাগরিতে রাহুল নিজেকে রেখেছে। রাহুল IPL-এর অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি 132 ম্যাচে 4683 রান করেছে। তার ব্যাটিং এভারেজ 45, স্ট্রাইক রেট 134। এছাড়া তিনি 37টি 50 এবং 4টি 100 করেছে। রাহুল একজন ব্যাটসম্যান, কিপার এবং অধিনায়ক। তাই কলকাতা, দিল্লি, পাঞ্জাব এবং ব্যাঙ্গালোর তাকে দলে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। নাম্বার 2, শ্রেয়স আইয়ার। KKR-কে ক্যাপ্টেন হিসাবে IPL শিরোপা জিতিয়েছে শ্রেয়স আইয়ার, তবে KKR শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি। KKR শ্রেয়স আইয়ারকে প্রথম রিটেনশন প্লেয়ার হিসাবে রিটেন করতে চেয়েছিল, কিন্তু শ্রেয়স আইয়ার রিটেন হওয়ার জন্য 30 কোটি টাকা দাবি করেছিল। যেহেতু একাধিক ফ্র্যাঞ্চাইজির নতুন ক্যাপ্টেনের প্রয়োজন, তাই মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে নিশ্চিতভাবে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চেষ্টা করবে। তাই গত IPL-এ চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার মেগা নিলামে রেকর্ড পরিমাণ দাম পেতে পারে। নাম্বার 1, ঋষভ পান্ত। দিল্লি ক্যাপিটালস এবার ঋষভ পান্তকে ধরে রাখেনি। ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত এবারের মেগা নিলামের সেরা আকর্ষণ। IPL ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টাকা পেতে পারে ঋষভ পান্ত। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে ঋষভ পান্ত এবারের মেগা নিলামে 25 থেকে 30 কোটি টাকা দাম পেতে পারে। ঋষভ পান্তকে মেগা নিলামে নেওয়ার জন্য কলকাতা, ব্যাঙ্গালোর ও পাঞ্জাব সর্বোচ্চ চেষ্টা করবে, তবে পাঞ্জাবের পার্স মানি রয়েছে 105 কোটি টাকা। তাই সকল ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছে এবারের IPL-এ ঋষভ পান্তকে পাঞ্জাবের জার্সিতে দেখা যাবে। বন্ধুরা, আপনাদের মতে ঋষভ পান্তকে কোন জার্সিতে IPL খেলতে দেখা যাবে এবং ঋষভ পান্ত মেগা নিলামে কত কোটি টাকা পেতে পারে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সেই সঙ্গে আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।